আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুলন ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী বৈষ্টমী মেলায় আমরা এখন রওনা দিয়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। বাইক নিয়ে রওনা দিয়েছি। ঐতিহ্যবাহী মেলা পরিদর্শন করব এবং সব জায়গায় ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে, কোথায় কি পাওয়া যায় না যায়, এবং মেলার যে কৃষ্টি কালচার সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আমরা মেলায় প্রবেশ করলাম এবং শুরুতেই আমরা দেখতে পেলাম যে আমরা যে ছোটোবেলায় খেলাধুলা করছি, ছোট ছোট খেলনা পাতিল নিয়ে সেসব সামগ্রী, এবং সেগুলা কিন্তু দেখতে পাচ্ছেন সীসার ছোট ছোট পাতিল, এবং আমরা যে ছোটোবেলায় যে বন্দুক দিয়ে খেলাধুলা করতাম সেসব বন্দুক, এবং হরেক রকমের পাখা আপনারা দেখতে পাচ্ছেন। মেলা মানেই তো আসলে হরেক রকমের জিনিস, ভিন্ন ধরনের জিনিস যেগুলো কোনো সময় দেখা যায় না, সেগুলো মেলায় চোখে পড়ে, বা যার কারণে মানুষের অনেক সমাগম হয়, অনেক ভিড় জমে, এবং মেলা আসলে একটা আনন্দমুখর। বাজান দেখি হাতে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই গাড়ি কি গাড়ি এগুলো কত করে কাকা? আর এটা সবই বেশ। মেলা মানেই অনেক রকমের খাবার থাকবে, অনেক ধরনের খেলনা পাতিল থাকবে, নগরদোলা থাকবে, আচার থেকে শুরু করে যত ধরনের খাদ্য সামগ্রী সব ধরনের খাদ্য থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের ফাস্টফুড টাইপের আইটেম। গ্রাম হইলেও মেলা বলতেই হরেক রকমের যেহেতু জিনিসপাতির সমারোহ, তারই প্রেক্ষিতে এখানেও আপনারা দেখতে পেলেন অনেক ধরনের খাবার। সবচেয়ে ঐতিহ্যবাহী মেলার খাবার আপনারা এখন দেখতে পাচ্ছেন খাকরই বলে, এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার খাকরই, তারপরে সন্দেশ বাতাসা, এগুলো হচ্ছে গ্রামের মেলার ঐতিহ্যবাহী খাবার। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা সবাই চিনতে পারবেন। খাকরই, খুরমা, এসব জিনিস মেলার একটা ঐতিহ্যবাহী জিনিস। এবং আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের আচার, তেঁতুল, বড়ই, আম, চালতা, সব ধরনের আচারে এখানে মেলা পাওয়া যায়। তো যদিও খোলামেলা পরিবেশে সব বিক্রি করে, তবুও গ্রামের ভাষায় একটা কথা আছে, এসবই নাকি অনেক সুস্বাদু হয়, এসবই গ্রামের মানুষ অনেক মজা করে খায়। তো তারই কিছু নমুনা দেখতে পেলেন। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে নাগরদোলা। তো এটারও কমতি নেই এখানে, নাগরদোলাও এই বৈষ্টমী মেলায় উঠেছে, এবং বাচ্চারা অনেক আনন্দ ও মুখর পরিবেশে নাগরদোলায় দোলনা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এবং আমি আস্তে আস্তে সম্পূর্ণ মেলার চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসলে হয়েছিল বৈষ্টমী মেলা, বৈষ্টমী মাছ কত করে? মাছ কত করে? না 500 টাকা কেজি। 1.5 কেজি। দাম বেশি যাচ্ছে।
মেলায় মাছেরও কোনো কমতি ছিল না। আপনাদের দেখালাম মাছ বাজারের খণ্ড খণ্ড চিত্র। ওনারা অনেক মজা করে মাছ বিক্রি করেন, অনেক চিল্লাপাল্লা করে মাছ বিক্রি করেন এবং এই মেলায় অনেক বড় বড় মাছ ওঠে আপনারা দেখালাম। এবং এই মেলা থেকে অনেকে দূর দূরান্ত থেকে এসে মাছ কিনে নিয়ে যায় এই একদিনের একটা মেলার জন্য। মেলা হচ্ছে বৈষ্ণবী মেলা। আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন, নাম শুনলে হয়তো বা অনেকেই ভাববেন যে নতুন শুনলাম বা নতুন ভিডিও দেখলাম বৈষ্ণবী মেলা। আসলে এই বৈষ্ণবী মেলা হচ্ছে হিন্দুদের একটা কালচার, কৃষ্টি কালচার, প্রতি বছরে একবার করে হয়ে থাকে। এই মেলার মাধ্যমে হিন্দুরা মনে করে যে আসলে পাক পবিত্র বা ওই দিন স্নান করে পাক পবিত্র হওয়া যায় বা অনেক পাপ পবিত্র হওয়ার মধ্য দিয়ে এই মেলাটা আসলে প্রচলিত। তো তারই নামে এই মেলাটির নাম হচ্ছে বৈষ্ণবী মেলা। আমিও এটার সাথে নতুন ভাবে পরিচিত হয়েছি। তো এটাই হচ্ছে এই মেলার ঐতিহ্য। তো আপনারা দেখতে পেলেন যে মেলায় অনেক রকমের অস্ত্রপাতি মূলত হচ্ছে বটি, দা, কুড়াল, সব ধরনের জিনিস এই মেলায় পাওয়া যায়। এবং বাঙালি বা হিন্দুদের যে ঐতিহ্যবাহী কুমার এবং যারা পাতিল বানায় কুমার। এতক্ষণ আপনাদের সামনে বৈষ্ণবী মেলার ভিডিও চিত্র তুলে ধরলাম। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।